যুক্তরাষ্ট্র যদি ন্যাটো থেকে বেরিয়ে যায় তাহলে জোটটির ভবিষ্যৎ কেমন হবে সেই ভাবনা এখন ইউরোপীয় নেতাদের জন্য চরম উদ্বেগের। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমি এমন ভাবনা নিয়ে মাথা ঘামাতে বাধ্য করছে। তিনি দ্বীপটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানাতে চাইছেন। গ্রিনল্যান্ড নাকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টি নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে জানিয়েছেন ট্রাম্প। দ্বীপটি না পেলে গোল্ডেন ডোমের মতো সামরিক মেগা প্রকল্প বাস্তবায়নের মতো মার্কিন জাতীয় নিরাপত্তা ইস্যুতে ফাঁক থেকে যাবে বলছেন তিনি। তবে ন্যাটোর বাকি ৩১টি সদস্য দেশ এমন দাবি মানতে নারাজ। ন্যাটোর এক সদস্য দেশ অন্য সদস্য দেশের ভূখণ্ড দখল করবে, বিষয়টি তাদের কল্পনার বাইরে। প্রতিক্রিয়ায় শুরু হয়ে গেছে নানা সামরিক তৎপরতা। ন্যাটোর ইতিহাসে এ এক নজিরবিহীন ভাঙন। জানা গেছে ফ্রান্সের মাউন্টেন ইনফ্যান্ট্রি ইউনিটের সেনারা গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে পৌঁছেছে। ডেনমার্কও সেখানে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। পুরো পরিস্থিতি ভূরাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে। একে বলা যায় যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো। জোটের ৭৬ বছরের ইতিহাসে অনেক সংকট এলেও এত গুরুত্বপূর্ণ পরিস্থিতি আগে কখনো আসেনি। গত বছর ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর থেকেই ন্যাটোর বাজেটে মার্কিন ভাগ কমিয়ে আনা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে ভিন্ন অবস্থানের কারণে জোট আগে থেকেই নড়বড়ে। এখন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের জেদ ন্যাটোকে ভাঙনের মুখেই নিয়ে যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বর্তমানে ন্যাটোর মোট সামরিক ব্যয়ের প্রায় ৬৫% বহন করে যুক্তরাষ্ট্র। যদি ন্যাটো ভেঙেই যায়, যদি যুক্তরাষ্ট্র জোট ছেড়েই যায়, তখন ইউরোপ কি মার্কিন নিরাপত্তা গ্যারান্টি ছাড়াই টিকে থাকতে পারবে? রাশিয়াকে ইউরোপ যেভাবে ভয় পায়, তাতে করে যুক্তরাষ্ট্রকে ছাড়া দেশটিকে মোকাবেলায় ইউরোপকে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে হবে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রকে ছাড়া চলতে গেলে ইউরোপীয় দেশগুলোকে অতিরিক্ত প্রায় $১ ট্রিলিয়ন মার্কিন বিনিয়োগ করতে হবে। প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে জিডিপির ৩% বা তার বেশি করতে হবে। ন্যাটোর অধিকাংশ গোয়েন্দা তথ্য ও নজরদারি ব্যবস্থা মার্কিন নির্ভর। মাঝ আকাশে যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ এবং মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থায় ইউরোপ পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। ইউরোপের দেশগুলোর পারমাণবিক অস্ত্রের সক্ষমতা খুবই কম। তাদের কথিত আতঙ্ক রাশিয়ার ৫,০০০ পারমাণবিক অস্ত্রের বিপরীতে ফ্রান্স ও ব্রিটেনের হাতে রয়েছে মাত্র ৫১৫টি। এই অবস্থায় আগামী ১০ বছরেও সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়া ইউরোপের জন্য কঠিন হবে। ন্যাটো ছাড়লে ক্ষতি হবে যুক্তরাষ্ট্রেরও। দেশটি ইউরোপে ৩১টি স্থায়ী সামরিক ঘাঁটিতে ঢুকতে পারবে না। গোয়েন্দা তথ্য আদান প্রদান ব্যাহত হবে। ইউরোপীয় দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি মারাত্মকভাবে কমে যাবে। পৃথিবী জুড়েই ওলটপালট লেগে যেতে পারে।